হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং রোজ স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করছো। সো কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো, কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে শুরু করব। সো যারা বেসিক লেভেলে আসো তাদের এই প্রশ্নটা খুবই কমন, ঠিক আছে। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে কি করতে হয়, ছোট্ট ছোট্ট যে প্রশ্নগুলো আছে এগুলো করা শিখতে হয়, ঠিক আছে। যদি প্রশ্ন না করতে পারি তখন কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। যদি আমি কাউকে প্রশ্ন না করি কিন্তু ওর থেকে কোনো রিপ্লাই আসবে না, আমি যদি চুপচাপ হয়ে বসে বসে থাকি তাহলে কোনো কথাই বলা হবে না, কোনো ল্যাঙ্গুয়েজ, তখন আর কোনো ল্যাঙ্গুয়েজে শেখার দরকার নেই। সো এই যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো বানাতে গেলে আমাদের সবসময় কি WH যে ওয়ার্ডসগুলো আছে এগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে হয়। সো এই জন্য আমি তোমাদের জন্য ছোট্ট একটা সিরিজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে WH ওয়ার্ডসের, মানে কি হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, হু, এগুলো ব্যবহার করে কিভাবে এই যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো বানাতে হবে, ঠিক আছে। সো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে হোয়েন এর ব্যবহার। হোয়েনের ব্যবহার, হোয়েন মানে যে কখন, বিষয়টা কিন্তু এরকম না। হোয়েন মানে কখন হবে, কখন হতে পারে, কবে হতে পারে, কটায় হতে পারে, কোন সময় হতে পারে, এই ধরনের কি এই হোয়েনের মানে হবে, ঠিক আছে। সো আজকে আমরা এই যে কয়েকটা হোয়েন দিয়ে আমরা কয়েকটা এখানে সেন্টেন্স লিখে নিয়েছি যে কখন এলে, ওরা কখন এসেছিল। এরপরে ফর এক্সাম্পল নিচে যে ফর এক্সাম্পল আমি যদি এর আরও যদি কঠিন মানে ডিফিকাল্ট যদি কিছু সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল তো ওর এরকম অবস্থা কবে থেকে, ওর এরকম অবস্থা কবে থেকে। এরপরে আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, ঠিক আছে। আবার এগুলো কবে আনা হয়েছিল, এগুলো কবে আনা হলো, ঠিক আছে। এই যে কথাগুলো, সো এগুলো আমরা আজকে কি এক্সপ্লেইন করবো, এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হয়, এগুলো আবার এইখান থেকে আবার কীভাবে ইংরেজি করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনার সাথে একটু গ্রামার টাচ দেবো, ঠিক আছে। সো চলো আমরা আজকে তাহলে শুরু করে দিই আজকের ক্লাসটা। সো তাহলে কি এখানে কখন এলে মানে কি, কখন এলে যদিও আমরা কি বাংলাতে সাবজেক্টটাকে নিয়ে না আসলেও কি বোঝা যায়, আমরা বুঝতে পারি। কখন এলে মানে কি তুমি 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 কখন এলে, বা আপনি কখন এলেন, বা তুই কখন এলি, ঠিক আছে। আমরা এভাবে বলি কখন কখন এলে, তাহলে এখানে কি মানে তুমি কখন এলে, এখানে যদিও এটা এখানে থাকে না, কখন তুমি এলে, ঠিক আছে। তুমিটা যদি আমরা না নিয়ে আসি তারপর কিন্তু আমরা বাংলার মধ্যে কি ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে। এই তুমিটা যদি নিয়ে না আসি, আর ইংরেজিতে হলে কিন্তু এটা নিয়ে আসতে হবে। সো আমরা এখন কখন এলে, এটা আমরা ইংরেজিতে কি কখন এলে, আমরা যদি এখানে কখনের মানে হচ্ছে কি হোয়েন, ঠিক আছে, হোয়েন। সো হোয়েন আমরা দিলাম হোয়েন, ওকে। হোয়েন এলে হচ্ছে কাম, হোয়েন কাম, কাম, ওকে। এটা কি হবে, এই সেন্টেন্সটা কি হবে যে কখনের মানে হচ্ছে হোয়েন। সো মানে হোয়েন ইংরেজিতে এই কখনো ইংরেজি কি হোয়েন, আর এলে ইংরেজি কি কাম, ঠিক আছে। তাহলে হোয়েন কাম এটা কি হবে না, কি জন্য হবে না, কারণ এখানে হচ্ছে আমাদের যে বাংলাটা আছে, আমাদের যে বাংলা বাক্যের যে মানে রুলস, যেটা মনে করেন রূপ আছে, ওই অনুযায়ী কিন্তু ইংরেজিটার সাথে কি মেলে না। আমরা যদি এরকম করি নেই যে এখানে তো যতগুলো ইংলিশ ওয়ার্ডস আছে, যেরকম এখানে বাংলা আছে, সো কখনের ইংরেজি হোয়েন, এলের ইংরেজি কাম, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা হাজার হাজার যেগুলো প্রয়োজন এগুলো যদি আমরা বলি, আমরা শিখে নিই আর কি, মুখস্থ করে নিয়ে যদি আমরা কি ডাইরেক্ট এখানে আসি, যে প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী আমরা কি প্রত্যেকটা আমরা যেটা বাংলা আছে এই অনুযায়ী ইংরেজি যেগুলো আছে শিখে এসে বসায় বসায় দিলাম, আমরা কি এভাবে বলতে পারবো না, কি জন্য পাবো না, কারণ বাংলা যে স্ট্রাকচারটা আছে এটার সাথে ইংরেজি যেটা আছে ওটা কি মিল নেই, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। এই জন্য কি এখানে হয় না যে কখনো মানে হোয়েন, এলের মানে কাম নিয়ে আসলে হবে, এখানে হবে না, এটা রং হবে, কি জন্য হবে না, কারণ যে কোনো এগুলো সেন্টেন্স বানাতে গেলে কি লাগে, হেল্পিং ভার্ব মানে কি সাহায্যকারী ক্রিয়া লাগে। সাহায্যকারী ক্রিয়া হচ্ছে কি কি, যেরকম এম ইজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, ঠিক আছে। সাহায্যকারী আমরা যেরকম মনে করছি, আমরা এখানে নিলাম যে তুমি এলে, আপনি এলেন, তুই এলি, দেখো এলে তুমি এলে, আপনি এলেন, তুই এলি, এই যে এলি এলেন, এই যে কথাটা ভিন্ন ভিন্ন হলো না, ঠিক আছে। সো ইংরেজিতে কিন্তু এগুলো বলার জন্য মানে এগুলোকে বোঝার জন্য কী থাকে, এই যে হেল্পিং ভার্বগুলো, সাহায্যকারী ক্রিয়াগুলো নিয়ে আসতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কি কখন এলে মানে কি তুমি কখন এলে, আমরা যদি তুমি না নেই তারপর সুন্দরভাবে বুঝতে পারতেছি, ঠিক আছে। সো কখন এলে, হোয়েন হ্যাভ ইউ কাম, ঠিক আছে, হোয়েন হ্যাভ ইউ কাম, এখানে গিয়ে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, হোয়েন হ্যাভ, ওকে।
ওকে হ্যাভ ইউ কাম, এটা এই, ঠিক আছে। ওয়েন হ্যাভ ইউ, সরি আমি এখানে শুধু ইংলিশতে আবার লিখে দিই। সো এই ইংরেজির মধ্যে সাবজেক্টটা অবশ্যই নিয়ে আসতে হবে। ওয়েন হ্যাভ ইউ কাম, ঠিক আছে। সো হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এলে। সো তুমি কখন এলে, এখানে আবার আরেকটা আমরা কি এটাকে আবার অন্যভাবে বলতে ডিড দিয়ে বলতে পারি, শুধু সিম্পল পাস্ট, এটাতে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসলাম, আমরা কি এটা ডিড দিয়ে বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে বাংলাতে যেরকম এলে 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 এলেন এলে, তুমি এলে, আপনি এলেন, তুই এলি, এই যে ভিন্ন এলে এলে এলিন, এই যে আসলে ওইগুলো না, এগুলো ইংরেজিতে বোঝার জন্য এই যে হেল্পিং ভার্বগুলো লাগাতে হয়, ঠিক আছে। হেল্পিং ভার্বগুলো লাগাতে হয় সাহায্য করে, কি সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ভার্ব, ঠিক আছে, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব যখন লাগাবো তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এটা এলে, এই মুহূর্তে বা পাস্টের কথা বোঝা যায়, ঠিক আছে। সো আমরা এই সেন্টেন্সটাকে আমরা কি আবার ডিড দিয়ে বলতে পারি? হ্যাঁ ডিড দিয়েও আমরা বলতে পারি। সো হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এলে, তুমি কখন এলে, এখানে কি আমরা ডিড লাগাই বলতে পারি? ডিড লাগাই বলতে পারি যে হোয়েন, সো হোয়েন ডিড ইউ কাম, সো হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এলে, তুমি কখন এলে। এটা মানে এটার বাংলা যেটা সেটা হচ্ছে কি হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে। আর এই যে হ্যাভের যে মানেটা মানে এই মুহূর্তে কোনো একটা হচ্ছে যে হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন তুমি কখন এলে, ঠিক আছে, তুমি কখন এলে বা এসেছো, এই ইংরেজিটার মানে হচ্ছে এটা, আর ডিডের মানে হচ্ছে কি পাস্টের কথা। কিন্তু এখানে আরেকটা গ্রামারের যেটা রুল সেটা হচ্ছে যে যেখানে হ্যাভ থাকবে সেখানে আবার কি ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেরকম এই যে এখানে আছে কি কাম, সো কাম এটা হচ্ছে কি কাম, ওকে কাম, কামের এটা হচ্ছে কি V1 বেস ফর্ম, এরপর হচ্ছে কাম থেকে কি কেম, কাম কেম, আবার পাস্ট পার্টিসিপল কাম, ঠিক আছে, আবার পাস্ট পার্টিসিপল কাম, এরপরে কি ভি ফর্ম যেটা ফোর্থ ফর্ম মানে ওটা হচ্ছে কি ওটা আবার হবে কি কামিং, ওকে কামিং। এরপর আরেকটা আছে মানে কি আর যেটা লাস্টের মধ্যে এস বাই এস, কামস, ওকে কামস, ঠিক আছে। সো এখানে যেটা আছে এটা পরে এটাকে বলা হয় শর্টে বলা হয় কি V1 V2 সো V1 V2 V3, ওকে V4 এরপর হচ্ছে কি V5, ঠিক আছে। সো এই যে আমরা যেখানে হ্যাভ লাগালাম, যেখানে আমরা হ্যাভ লাগাবো সেখানে সবসময় ভার্বের কি আসবে, সবসময় ভার্বের কি পাস্ট পার্টিসিপল আসবে। সো এই যে কাম যেটা আছে না, কামের পাস্ট বেস ফর্ম যেটা V1 যেটা এটা আর কি V3 সেম, যার কারণে এখানে কি আছে কামই আসছে, ঠিক আছে। সো হ্যাভ ইউ কি হ্যাভ ইউ কাম, তুমি হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এলে। সো হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে। এরকমভাবে যদি আমরা এখানে অন্য একটা ভার্ব নিয়ে আসি, যেরকম মনে করো যে নিয়ে আসি গো, ঠিক আছে গো। সো গো যদি আমরা গো নিয়ে আসি তাহলে কী হবে হোয়েন হ্যাভ ইউ গন, তুমি কখন গিয়েছো, হোয়েন হ্যাভ ইউ গন, তুমি কখন গিয়েছো। এটা যদি আমরা আবার সিম্পল পাস্টে নিয়ে আসি তাহলে কী হবে হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, ঠিক আছে। তাহলে এখানে যেটা সেখানে আমরা ডিড লাগাবো, সেখানে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে এটা বলবে, আর যেখানে আমরা হ্যাভ দিয়ে করবো তখন সেখানে কী হবে, সেখানে ভার্বের কি পাস্ট পার্টিসিপল যেটা আছে ওটা বসবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সবসময় এই যে মনে করো যে এরকম মনে করো যে কোনো একটা প্রশ্ন, যে কোনো একটা কাজ, সো মনে করো যে বাড়ির মধ্যে তুমি কোথাও এই মানে তুমি বাড়ি থেকে একটু আগে মানে বাড়ি থেকে কোথাও গিয়েছো একটু ঘুরতে বা ঘুরতে গিয়েছো, কিন্তু এখানে এসে ওই মুহূর্তে এসে দেখলে যে ওরা এসছে, সো এই মুহূর্তে মানে এখনই আসছে আর কি, তেমন দেরি হয় না। ওই সময় তুমি প্রশ্ন করতে পারো হোয়েন হ্যাভ ইউ কাম, তোমরা আমি তো এখনই বাড়ি থেকে গেলাম। সো আবার এখানে এসে আবার জিজ্ঞেস করতে পারো যে হোয়েন হ্যাভ ইউ কাম, তোমরা কখন এলে, হোয়েন হ্যাভ ইউ কাম, তোমরা কখন এলে।
যদি অনেকক্ষণ সময় পড়া হয় তখন জিজ্ঞেস করতে হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে, ঠিক আছে। মানে কি যেরকম কোনো একটা কাজ দিয়েছি যে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, সো এই মুহূর্তেই যেরকম আর তুমি মনে করো ওখানে খানা খাইতেছো, সো এখানে মনে করো যে খানা কোনো কিছু খাইতেছো, ঠিক আছে। সো আমি আসি দাঁড়ালাম, তো ওই মুহূর্তে আমি ওকে জিজ্ঞেস করতেছি যে তুমি খানা খেয়েছো, মানে জিজ্ঞেস করতেছি, ঠিক আছে। সো খানা খাও, ওখানে বসে আছে, খানা খাওয়া শেষ, মানে হাত টাত সব পরিষ্কার করে ওখানে বসে আছে। সো ওই সময় আমি প্রশ্ন করলাম তুমি কখন খানা খেয়েছো। ওই সময় যদি প্রশ্ন করো তখন তুমি হ্যাভ ইউ কী বলতে পারো, হোয়েন হ্যাভ ইউ ইটেন, তুমি কখন খানা খেয়েছো। সো আমরা হ্যাভ যেটা আছে না খানা খাওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। যেরকম মনে করো যে পান করা বা খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারি। যেরকম হোয়েন হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, ঠিক আছে, হোয়েন হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। সো ওই খাওয়ার কথাটা যেরকম আমরা আমরা যদি এখানে প্রশ্ন করি যে হোয়েন হ্যাভ ইউ হ্যাড, হোয়েন হ্যাভ ইউ হ্যাড, তুমি কখন খেয়েছো, হোয়েন হ্যাভ ইউ হ্যাড, তুমি কখন খেয়েছো। আমরা কি এখানে আবার এটা বলতে পারি যে মনে করো এটার জায়গায় আমরা এটাও বলতে পারি ইটেন, সো ইট যেটা আছে না সো ইট যে কথাটা আছে, যেখানে আমরা পান করা বা খাওয়ার ক্ষেত্রে, সো ড্রিঙ্ক আর হচ্ছে কি ইট, এই জায়গা দুইটার ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারি। যেরকম সো হ্যাভ ইউ কি আছে এখানে, হোয়েন হ্যাভ ইউ হ্যাড, তুমি কখন খেয়েছো। এখন যদি আমরা ডিড দিয়ে আমরা যখন বলবো তখন আমরা এখানে এভাবে বলতে পারি যে হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছো। এখানে হোয়েন ডিড ইউ হ্যাভ, হোয়েন ডিড ইউ হ্যাভ, তুমি কখন খেয়েছো। বিষয়টা বুঝতে পারছো এখানে যে আমরা কি এই যে ডিড, এই যে ইট কথাটা আছে, ইটের জায়গায় আমরা কি হ্যাভ যে কথাটা আছে পান করা আর খাওয়ার জায়গায় আমরা হ্যাভ দিয়ে বলতে পারি, ঠিক আছে। সো হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এসেছিলে। বা তুমি আবার যদি আমি বলি হোয়েন হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, তুমি ব্রেকফাস্ট কখন করেছো, এখানে যদি আমরা ফির আবার ডিড দিয়ে বলি যে হোয়েন ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন তুমি কখন ব্রেকফাস্ট করেছো, ঠিক আছে। সো তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে যেখানে আমরা এই যে ইট খাওয়া আর পান করার জায়গার মধ্যে আমরা কি এই হ্যাভটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এরপরে আসলে নিচেরটায় এরপরে ওরা কখন এসেছিল। সো ওরা কখন এসেছিল এটা আমরা কীভাবে বলতে পারি। সো এটা আমরা বলতে পারি কীভাবে, ওরা কখন এসেছিল, হোয়েন ডিড দে কাম, ওকে। সো ওরা কখন এসেছিল, হোয়েন ডিড দে কাম, ওরা কখন এসেছিল। এখানে আমরা যে আবার এইখানে যে ভার্বগুলো চেঞ্জ করি যে হোয়েন ডিড দে গো, ওরা কখন গিয়েছিল, হোয়েন ডিড দে ইট, ওরা কখন খেয়েছিল, হোয়েন ডিড দে কুক, ওরা কখন রান্না করেছিল, হোয়েন ডিড দে ওয়ার্ক, ওরা কখন কাজ করেছিল, ঠিক আছে। সো এখানে আমি শুধু একটা দেখাই দিলাম, এগুলো দেখে তোমরা আরও নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। তাহলে কি ওরা কখন এসেছিল, হোয়েন ডিড দে কাম, ওরা কখন খেয়েছিল, হোয়েন ডিড দে ইট, ওরা কখন ডেকেছিল, হোয়েন ডিড দে কল, ওরা কখন হেল্প করেছিল, হোয়েন ডিড দে হেল্প, ঠিক আছে। এরপরে সো কখন পারবে, এটা কি মানে তুমি কখন পারবে আর কি। সো কখন পারবে, দেখো এখানে বিষয় মানে এই সেন্টেন্সটা যে ধরনটা এটা বোঝার চেষ্টা করবো বলতে পারে যে কখন পারবে মানে কি, মানে এটা তুমি কখন করতে পারবে। আমরা কিন্তু এটা এরকম বলে থাকি যে কখন পারবে, মানে কখন পারবে, কখন পারবি, বোধ একই হবে, ঠিক আছে। সো কখন পারবে বলতে মানে কি, হোয়েন ক্যান ইউ ডু ইট, কী হবে, হোয়েন ক্যান ইউ ডু ইট, হোয়েন ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, ঠিক আছে, হোয়েন ক্যান ইউ ডু ইট। সো এখানে যে খেলাটা হচ্ছে এখানে হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। হেল্পিং ভার্ব যেটা আছে, এই হেল্পিং ভার্বটা যদি আমরা এর যদি ইউজ করাটা শিখে যাই, এর ব্যবহারটা যদি আমরা শিখে যাই, তখন কিন্তু আমাদের কোনো কনফিউশন, কোনো ডাউট হবে না। সো হেল্পিং ভার্ব যেটা আছে, হেল্পিং ভার্ব দুই প্রকার হয়, সাহায্যকারী বা হেল্পিং ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মোডাল। সো প্রাইমারির আন্ডারে কী বলে, এম, ইজ, আর, ওয়াজ, কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, দিস,
সো বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড, এটা হয় প্রাইমারি। আর মোডাল যেটা এগুলো হচ্ছে কি ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট, ঠিক আছে। সো এখানে কি আছে, এই যে মোডাল ভার্ব যেগুলো এখানে এই মোডাল ভার্বগুলো আছে যে কখন পারবে বা কখন পারবি, হোয়েন ক্যান ইউ ডু ইট, এটা মানে কি এটা তুমি কখন করতে পারবে। আমরা বাংলাতে এরকমভাবে শর্ট করে বলে থাকি যে কখন পারবে, মানে কি ইংরেজিতে হোয়েন ক্যান ইউ ডু ইট, এটা তুমি কখন করতে পারবে, ঠিক আছে। এখন আসেন তারপর নিচেরটা যে কখন জানতে পেলে, কখন জানতে পেলে কীরকম তোমরা যে তোমাদের মধ্যে যদি কেউ পারো ওটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো যে কখন জানতে পেলে। সো কখন জানতে পেলে এটার আলাদা একটা কি ফ্রেজ আছে, কীভাবে যে হোয়েন, কখন জানতে পেলে, হোয়েন হোয়েন ডিড ইউ কাম টু নো, ঠিক আছে, হোয়েন ডিড ইউ কাম টু নো, ঠিক আছে। তাহলে কি এরকম কিছু কিছু ফ্রেজাল ইয়ে আছে, মানে এরকম ফ্রেজ আছে কি যে হোয়েন, কখন জানতে পেলে, কখন জানতে পেলে মানে কি তুমি কখন জানতে পেলে, ফ্রেজ আর কি। হোয়েন ডিড ইউ কাম টু নো, এটা তোমরা সুন্দর করে নোট ডাউন করে রাখতে পারো, কারণ এগুলো মানে সবসময় কি ব্যবহার হয়ে থাকে। যেরকম কোনো একটা কিছু হয়ে গেছে ওই সময় তুমি এই বিষয়টা কখন জানতে পেলে, কোনো একটা কিছু হয়ে গেছে বা কেউ এসে তোমাকে জানাচ্ছে, আমি এর আগে আসলাম, আসার সাথে সাথে ও ওই বিষয়টা নিয়ে আমাকে বলতেছে, আমি ওই সময় প্রশ্ন করলাম ওকে হোয়েন ডিড ইউ কাম টু নো, হোয়েন ডিড ইউ কাম টু নো, তুমি কখন জানতে পেলে। কেন আমরা কি হ্যাভ দিয়ে ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। কী হবে এখানে হোয়েন হ্যাভ ইউ কাম টু নো, হোয়েন হ্যাভ ইউ কাম টু নো। আর এই যে এখানে এটা আছে না, এটা কি, এটা হচ্ছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি কখনো চেঞ্জ হবে না, ইনফিনিটিভ যেটা এটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। সো হোয়েন ডিড ইউ কাম টু নো, তুমি কখন জানতে পেলে। আবার যদি আমরা হ্যাভ দিয়ে বলি হোয়েন হ্যাভ ইউ কাম টু নো, তোমরা কি তুমি কখন জানতে পেলে। সো এই যে কাম আছে না, এই কামটার মধ্যে যা কিছু পরিবর্তন হবে সবগুলো এই কামের মধ্যে হবে, নো ইনফিনিটিভ যেটা আছে এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এরপর আসো যে তোমাদের কবে চাই, তোমাদের কবে চাই, মানে এই যে এখানে যে বাক্যটা আছে এর যে এখানে কি বাক্যটার ভিতরে কী বলা হচ্ছে এটা বোঝা লাগবে, শুধু যে ট্রান্সলেট করলে হবে এটা কিন্তু এরকম, বিষয়টা কিন্তু এরকম না। যেরকম তোমরা এখানে দেখতে পেলে যে কখন পারবে, এই যে কখন পারবে এটা কিন্তু এই শুধু ট্রান্সলেট করলে হবে না, এই জায়গায় ভালোভাবে বোঝা লাগবে যে এটা কী, যে ঠিক আছে। এর ইংরেজি হোয়েন ক্যান ইউ ডু ইট, হোয়েন ক্যান ইউ ডু ইট, তুমি এটা কখন করতে পারবে, বিষয়টা কিন্তু এরকমভাবে বোঝানো হচ্ছে। ঠিক এরকমভাবে দেখো কখন জানতে পেলে হোয়েন ডিড ইউ কাম টু নো, হোয়েন ডিড ইউ কাম টু নো, হোয়েন হ্যাভ ইউ কাম টু নো, তুমি কখন জানতে পারলে, ঠিক আছে। এরপরে তোমাদের কবে চাই, মানে কি তোমাদের কবে চাই। সো তোমাদের কবে চাই এটাকে আমরা ভবিষ্যতে নিয়ে আসবো, যে হোয়েন উইল ইউ ওয়ান্ট লাইক দিস, মানে এরকমভাবে আমরা কি বলবো না, এটা আমরা এভাবে বলবো না। এটা কীভাবে বলবো আমরা, যে কীভাবে বলবো, হোয়েন 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 কী হয়েছে এখানে কবে চাই, হোয়েন ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, হোয়েন ডু ইউ ওয়ান্ট, হোয়েন ডু ইউ ওয়ান্ট কি মানে কি তোমাদের কবে চাই, হোয়েন ডু ইউ ওয়ান্ট, তোমাদের কবে চাই। এখানে যদি আমরা কিছু লাগাই দিতে পারি, কোনো অবজেক্ট নিয়ে এসে হোয়েন ডু ইউ ওয়ান্ট দ্য বুকস, তোমাদের বইগুলো কবে চাই, তোমার কি এখানে তোমাদের মোবাইলটা কখন চাই, তোমাদের মোবাইলটা কবে চাই বা কখন চাই, ঠিক আছে। তোমাদের বই বা বইগুলো কবে চাই, ঠিক আছে, আমরা এভাবে লাগাতে পারি। হোয়েন ডু ইউ ওয়ান্ট তোমাদের কবে চাই, এখানে যদি আমরা অবজেক্টিভ লাগাই দিই, যখন মোবাইল বা পেন বা যে কোনো লাগাই দিই, যদি আমরা লাগাতে পারি হোয়েন ডু ইউ ওয়ান্ট দ্য পেন্স, তোমাদের কলমগুলো কবে চাই, ঠিক আছে, আমি লাগাই দিলাম না, তোমরা নিজের থেকে বানিয়ে নিবে, ঠিক আছে। এরপরে তোমাকে কটায় বেরোতে হবে, তোমাদের কটায় বেরোতে হবে, তোমাদের কটায় বেরোতে হবে, আমরা কীভাবে বলতে পারি এটা, তোমাদের কটায় বেরোতে হবে মানে কি, হোয়েন উইল ইউ নিড টু গো, মানে কি মানে তোমাদের কি কয়টা বাইরে যেতে হবে আর কি, এটা আমি বলতেছি, মানে প্রয়োজন আছে। সো কি এখানে তোমাকে কটায় বেরোতে হবে, তোমাকে কটায় বেরোতে হবে, আমরা কটাকে এখানে আমরা এটা লাগাতে পারি, মানে কি কি এটা এখানে কীভাবে বলতে পারি, যে হোয়েন উইল ইউ নিড টু গো আউট, হোয়েন উইল ইউ নিড টু গো, তোমাদের কটায় বেরোতে হবে, ঠিক আছে, মানে প্রয়োজন আছে আর কি, ঠিক আছে। হোয়েন
when will you need when will you need to go when when will you need to go out আমরা আউট দিতে পারি, হ্যাঁ আউট লাগাইতে পারি। তো মানে কি এখানে মানে এই যে বাক্যটা আছে না এই ধরনটা বোঝা লাগবে যে এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। তোমাকে কটায় বেরোতে হবে when will you need to go, মানে কি বাইরে যেতে আমরা যদি লাগাই বাইরে যেতে, ঠিক আছে। গো কি নিড টু গো আউট, তোমাকে কটায় বাইরে যেতে হবে when will you need to go out, ঠিক আছে। তো এখানে যে সেন্টেন্সের ধরন যেটা এটা বুঝতে হবে আগে। তোমাকে কটায় বেরোতে হবে when will you need to go out, মানে কি তোমাকে কটায় বাইরে যেতে প্রয়োজন আছে, ঠিক আছে। when will you need to go out, when will you need to go out, ঠিক আছে। go when will you need to go, when will you need to go out, আমরা আউট দিতে পারি, ঠিক আছে। will you out মানে কি তোমাদের বাইরে যাওয়া কি তোমাকে কটায় বেরোতে হবে, ঠিক আছে। মানে বাংলা সেন্টেন্সটা এখানে দেখো কীরকম, তোমাকে কটায় বেরোতে হবে মানে কি প্রয়োজন, তোমাকে কটায় বাইরে যাওয়ার কি কটায় তোমাকে কটায় বেরোতে প্রয়োজন, মানে কি তোমাকে কটায় বাইরে যাওয়ার প্রয়োজন আর কি, ঠিক আছে। সো when will you need to go out, ঠিক আছে হবে। এখানে আমরা ফির আবার ডু দিয়েও করতে পারি, আমরা এখানে ডু লাগাতে পারি, উইলের সাথে এখানে দিচ্ছে আমরা ডু দিয়েও করতে পারি, সমস্যা হয় না, ঠিক আছে। ডু দিয়ে আমরা করতে পারি, ওকে। সো when do you need to go out, when do you need to go out, তোমাদের কটায় বা তোমাকে কটায় বাইরে কি কটায় বেরোতে হবে, মানে কি তোমাকে বাইরে তোমাকে কয়টার সময় কি বাইরে যে প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে কি আমরা দুইভাবে বলতে পারি যে when do you need to go out, তোমাকে কটায় বেরোতে প্রয়োজন, ঠিক আছে। অথবা when will you need to go out, তোমাকে কয়টা বেরো যাওয়া প্রয়োজন আছে, ঠিক আছে। এরপরে আসুন যে আমরা কটায় বেড়াবো বলতে পারো, আমরা কটায় বেড়াবো বলতে পারো, মানে হয়তো বা বাইরে যাওয়ার কোথাও যাওয়ার আমরা কি প্ল্যান করতেছি, কিন্তু এই সময় আমি তোমাকে বলতেছি ওকে যে আমরা কটায় বেড়াবো বলতে পারো। ক্যান ইউ টেল মি সো ক্যান ইউ টেল মি when can you tell me when will we go out, okay, go out, okay, ঠিক আছে। সো কি এখানে আছে আমরা কটায় বেড়াবো বলো তো, আমরা কটায় বেড়াবো বলো তো। সো ক্যান ইউ টেল মি when we will go out, কি এখানে যে কি আমরা কটায় বেড়াবো, দেখো সেন্টেন্সটা এখানে কিন্তু কত ছোট, অল্প একটু সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু ইংরেজিটা দেখো কত বড় হয়ে গেছে, যে আমরা কটায় বেড়াবো বলতো। ক্যান ইউ টেল মি when will we মানে প্রশ্ন করা হচ্ছে না, কি হবে ক্যান ইউ টেল মি when will we go out, তুমি বলো তো আমরা কটায় বাইরে বেরোবো, ঠিক আছে। বা হোয়াট ইজ দ্য টাইম, সো মানে হোয়াট ইজ দ্য টাইম এবার আমরা কি বলতে পারি। তাহলে এখানে কি দেখলাম আমরা যে হোয়াট টাইম বা হোয়েন। সো ক্যান ইউ টেল মি হোয়াট টাইম উইল উই গো আউট, এবারও এভাবেও বলতে পারি, ঠিক আছে। কখন আমরা বাইরে যাব কি বলতে পারো, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম উইল উই গো আউট, অথবা ক্যান ইউ টেল মি when will we go out, আমরা কখন বাইরে যাব, ঠিক আছে। এরপর আসুন নিচে যে তোমার জন্মদিন কবে, কে এই বিষয়টা কে এই সেন্টেন্সটা বানাতে পারবে কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে। তো তোমার জন্মদিন কবে, কীভাবে বলতে পারে হোয়াট ইজ কবে, ও সরি এখানে হবে না, কবে হবে না, when is your
বার্থডে, ইয়োর বার্থডে, ঠিক আছে। সো কি তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইয়োর বার্থডে, হোয়েন ইজ ইয়োর বার্থডে, তোমার জন্মদিন কবে? এখন যদি আমরা কি মানে জন্মদিনের আয়োজন ওখানে হয়ে গেছে, দুই একদিন হয়ে গেছে, বা ওই সময় কীভাবে আসি বলতেছি কি কীভাবে প্রশ্ন করতে পারি, ইজ ইট ইয়োর বার্থডে, এটা কি তোমার বার্থডে ছিল? ইজ কি না, ইজ হবে না কেন, ওয়াজ ইট ইয়োর বার্থডে, এটা কি তোমার বার্থডে ছিল? ঠিক আছে, আমরা এভাবে প্রশ্ন করতে পারি। এরপর আসো, এগুলো কবে আনা হলো, এগুলো কবে আনা হলো, এটা কি কেউ বলতে পারবে? এগুলো কবে আনা হলো, এটা হচ্ছে কি, এটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে, এটা লিখে ফেলেছি এখানে। সো এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। সো এগুলো কবে আনা হলো, তাহলে কী ধরনের প্রশ্ন, এটা কীভাবে করবো, ইংলিশটা বানাবো হোয়েন। সো হোয়েন, ওয়্যার, এখানে কি জন্য ওয়্যার হলো, কারণ এগুলো মানে কি প্লুরাল এখানে, হোয়েন ওয়্যার দিস, when were these কি দিস ব্রড, when were these brought, এখানে আমরা যদি আরও যদি কোনো কিছু নিয়ে আসতে পারি, যদি পেন লাগাই দিই বা মোবাইল, when were these pens, এটা লাগাই দিই, ঠিক আছে, পেন্স, ওকে, when were these pens brought, ওকে, এটা কি, এটা হচ্ছে কি একটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স আমি এখানে লিখেছি, ঠিক আছে। কি এখানে যে কি এগুলো কবে আনা হলো, when were these pens brought, এগুলো কবে আনা হলো, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি প্যাসিভ ছাড়া বানাই, এমনি যদি বলতে পারি, তখনও আমরা কি বলতে পারি, when did you bring these pens, মানে কি তুমি এই কলমগুলো কখন এনেছিলে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে কি যে আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, আমরা এটা কীভাবে বলতে পারি, আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে। সো আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, বলো তো, যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো, ওকে। সো এখানে রিয়েটা আমি এখানে লিখতেছি, তাহলে এখানে কি কবে আবার কোন সময় এমনটা বলেছিলাম। সো when did I say that, ঠিক আছে। সো কি এখানে যে আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, when did I say that, আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছো তোমরা? দেখো কত বড় একটা সেন্টেন্স, যে আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, জাস্ট অল্প একটু সেন্টেন্স ইংরেজিতে হয়ে গেলো, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম যে ছোট্ট একটা বাংলা, আমরা কটা বেরোবো বলো তো, এতটুকু কথা কত বড় ইংরেজি সেন্টেন্স, কিন্তু এখানে আবার দেখো কোনটা এত বড় একটা বাংলা বাক্য কিন্তু ইংরেজিতে ছোট্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য বিষয়টা বোঝা লাগবে, এটা কি মানে কি এর যে বিষয় যেটা আছে, এটার কোন ভাবটা কি বোঝাচ্ছে ওটা বোঝা লাগবে, ঠিক আছে। তাই কি আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, when did I say that, কোন সময় আমি আবার এমনটা বলেছিলাম, ঠিক আছে। এরপরে আসো, ওর এরকম অবস্থা কবে থেকে, আমরা কীভাবে বলতে পারি এটা, ওর এরকম অবস্থা কবে থেকে, ওর এরকম অবস্থা কবে থেকে, সিন্স ওয়েন, ঠিক আছে। যেহেতু থেকে এই জন্য কী হবে এখানে, সিন্স ওয়েন, ঠিক আছে। সিন্স ওয়েন ইজ হি, since when is he কি কেন হবে, কি হবে, spotted, কি হবে, spotted, কি এখানে since when কবে থেকে, is he spotted for the last time, ঠিক আছে, for the last time, এরকম অবস্থা কবে থেকে, মানে লাস্ট টাইম মানে কি, লাস্ট টাইম বলতে এরকম অবস্থা কবে থেকে, কতদিন ধরে এরকম অবস্থা, ঠিক আছে। তাহলে সিন্স ওয়েন ইজ হি স্পটেড
লাইক দিস, স্পোর্টেড লাইক দিস, ঠিক আছে। সো এরকম অবস্থা কবে থেকে, তাহলে সো লাইক দিস জায়গা নেই, ঠিক আছে। আমি একটু এখানে এখানে এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, লাইক দিস, লাইক দিস, ওকে, লাইক। তাহলে কি ওর এরকম অবস্থা কবে থেকে, সিন্স হোয়েন ইজ হি স্পোর্টেড লাইক দিস, ওর এরকম অবস্থা কবে থেকে, ওকে। তাহলে এখানে কি দেখলাম আমরা, সিন্স হোয়েন, এখানে আমরা আরও কিছু ব্যবহার করতে পারি, অন্য একটা কিছু, বা কী ব্যবহার করি, সিন্স হোয়েন ইজ হি, ইজ হিজ কন্ডিশন, বা হিজ কন্ডিশন বলতে সিন্স হোয়েন হিজ কন্ডিশন লাইক দিস, কি সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, স্পোর্টেড এখানে মানে হবে না, ঠিক আছে। সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, ও কবে থেকে এরকম, ঠিক আছে। এখানে এখানে স্পোর্টেড হবে না, ঠিক আছে। সো এখানে স্পোর্টেড হবে না, এটা এখানে এটা ভালো, ঠিক আছে, এই লাইক দিস এখানে ভালো হবে। ও কবে থেকে এরকম, সিন্স হোয়েন, কি সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, লাইক দিস, এটা এরকম হবে আর কি। সো ওর এরকম অবস্থা কবে থেকে, সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, ঠিক আছে। সো ওর এরকম অবস্থা কবে থেকে। তাহলে মনে করো মোটামুটি নিচের কয়েকটা সেন্টেন্স খুবই ডিফিকাল্ট, সো আমরা রিপিট করি কয়েকটা সেন্টেন্স। তাহলে আমরা কি দেখলাম, কোথায় থেকে এখান থেকে, ঠিক আছে। সো এখান থেকে তোমাদের কবে চাই, ওয়েন ডু ইউ ওয়ান্ট, তোমাদের কবে চাই, ওয়েন ডু ইউ ওয়ান্ট, তোমাদের কবে চাই, তোমাকে কটায় বেরোতে হবে, তোমাকে কটায় বেরোতে হবে, ওয়েন দুভাবে বলতে পারি, ওয়েন ডু ইউ নিড টু গো আউট, তোমাকে কটায় বেরোতে হবে, মানে এরপরে ওয়েন উইল ইউ নিড টু গো আউট, তোমাকে কটায় বেরোতে হবে, ঠিক আছে। আমরা এভাবে দুভাবে বলতে পারি। এরপরে কি আমরা কটায় বেরোবো বলো তো, আমরা কটায় বেড়াবো বলো তো, ক্যান ইউ টেল মি ওয়েন উইল উই গো আউট, ওয়েন এখানে আছে ওয়েন উইল উই গো আউট। আমরা এখানে আবার এখানেও কিন্তু আমরা এটা বলতে পারি, ঠিক আছে, ডু দিয়েও বলতে পারি, ঠিক আছে। সো ক্যান ইউ টেল মি ওয়েন ডু উই গো আউট, ক্যান ইউ টেল মি ওয়েন ডু উই গো আউট, অথবা আমরা এভাবে বলতে পারি, ক্যান ইউ টেল মি ওয়েন উইল উই গো আউট। তুমি কি বলতে পারো আমরা কোন সময় বের হবো বা কখন বের হবো, ঠিক আছে। এরপর একটা কি, তোমার জন্মদিন কবে, ওয়েন ইজ ইউর বার্থডে, ওয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কবে, ঠিক আছে। আমরা যদি প্রশ্ন করি যে তোমার কি জন্মদিন ছিল, এটা কি তোমার জন্মদিন ছিল, ওয়াজ ইট ইউর বার্থডে, ওকে। এরপরে কোনটা, এগুলো কবে আনা হলো, ওয়েন ওয়্যার দিস পেন্স ব্রড, ঠিক আছে। আমরা যদি পেন নিয়ে না আসি, ওয়েন ওয়্যার দিস ব্রড, এগুলো কবে আনা হয়েছিল, ওকে। এরপরে কবে আনা হলো, এরপরে আমি আবার কোন সময় এমনটা বলেছিলাম, ওয়েন ডিড আই সে দ্যাট, আমি আবার এমনটা কোন সময় বলেছিলাম। এরপরে ওর এরকম অবস্থা কবে থেকে, সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, এর আবার কবে থেকে, মানে এর এরকম অবস্থা কবে থেকে, সিন্স হোয়েন ইজ হি লাইক দিস, ওকে। সো আশা করি তোমরা আজকের ক্লাস থেকে যেগুলো ডাউট আছে সবগুলো হোয়েনের ব্যবহার কীভাবে করতে হয় এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আবার এই যে হোয়েন লাগিয়ে আরও যে নতুন সেন্টেন্স বানানো এগুলো তোমরা বানাতে পারবে, এবং হোয়েন দিয়ে যত ধরনের ডাউট বা কনফিউশন ছিল, আই হোপ টুডে ইউ অল ক্লিয়ার্ড, ওকে। সো আজকে তোমাদের এখান থেকে হোমওয়ার্ক আছে, তোমরা অ্যাটলিস্ট 20 সেন্টেন্স বানাবে, অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানাবে, মানে একটা সেন্টেন্স মিনিমাম হলে 10 বার করে একটা সেন্টেন্স রিপিট করবে, বারবার বলবে। কীভাবে, যেন হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এসেছিলে, হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এসেছিলে, হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এলে, হোয়েন হ্যাভ ইউ কাম, তুমি কখন এলে, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে, ঠিক আছে, এরকমভাবে বানাবে। এরপর আবার কি হোয়েন ক্যান ইউ ডু ইট, তুমি এটা কখন করতে পারবে, বা তুমি এটা কখন করতে পারবি, ঠিক আছে, কখন করতে পারবি, ক্যান ইউ ডু ইট, হোয়েন ক্যান ইউ ডু ইট, ওকে। সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই হোমওয়ার্ক আছে 20 সেন্টেন্স বানাবে, আর একটাই কাজ সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, কিপ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, ওকে। আসসালামু আলাইকুম।